বান্দরবানের আলীকদম উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন আলীকদম উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবুল কালাম। জানা গেছে ২৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বিকেল আনুমানিক ৫টায় আলীকদম ১ নং সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কলেজ গেট এলাকার বাসিন্দা আব্দুল মালিকের বসতবাড়িতে আকস্মিকভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের ভেতরে থাকা যাবতীয় আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এতে আব্দুল মালিক ও তার পরিবার বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হন এবং চরম দুর্ভোগে পড়েন। দেশ দর্পণ নিউজ, দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন আলীকদম উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবুল কালাম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আর্থিক ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের মহিলা মেম্বার জনাবা রেহানা আক্তার, আলীকদম পানবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব আবুল হাশেম কোম্পানি এবং আলীকদম মৈত্রী হাই স্কুলের প্রধান শিক্ষক মাস্টার জসিমউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম বলেন, মানুষ মানুষের জন্য, বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সমাজের বিত্তবানদেরও আহ্বান জানাই যেন তারা এই অসহায় পরিবারের পাশে এগিয়ে আসেন। স্থানীয়রা তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত পুনর্বাসনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।